হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে রান্না করেছিলাম মেথি চিকেন, মেথি শাক দিয়ে মেথি চিকেন। তো কীভাবে রান্না করলাম এই মেথি চিকেন, চলো সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই কীভাবে রান্না করলাম মেথি চিকেন। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আদা আর রসুন দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এবারে একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো এই দেখো মেথি শাক, এগুলো। তো মেথি শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো মেথি শাক সহ পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা সব পুরো মশলাটা আর কি ভালো করে ভাজা করে নেব। দেখো সব ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প করে, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। এদিকে আমি চিকেন টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে একটু ভাজা করে নেব। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার নেড়েচেড়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতো লবণ। চিকেন রান্না করতে করতে মাঝখানে লবণ দিতে হয়, তাহলে চিকেনটা একটু ভালো সুন্দর সফট হয়। তো দিয়ে চিকেনটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দেবো, ঢেকে এটাকে একটু কষাবো। এবার এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর মেথি পাতা ভেজে যে আমি বাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে বাটাটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এবার ঢেকে রান্না হতে দেব। ওর মাঝখানে এক দুবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, একটু তেল ছেড়ে ছেড়ে আসলে আমার চিকেন রান্না হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি মেথি চিকেন। তো বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ হয় খেতে কিন্তু। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু ভুলবে না।